আর এখানেই সব থেকে বড় প্রশ্ন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন, তারপরেও এই ধরনের ঘটনা কেন ঘটবে? কেন এই অভিযোগ উঠবে যে চিকিৎসক থেকে শুরু করে নার্স তারা আক্রান্ত হচ্ছেন আর সেখানে দায়িত্বরত কর্তব্যরত পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখছে? তা নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ এবং কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, রাখবো পরপর আপনাদের সামনে। এটা এত বড় সমাজ, এত বড় জায়গা, তো সেখানে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা, এমনিতেই আত্মীয়ের মৃত্যু হলে সেই পরিবার বা তার ঘনিষ্ঠরা একটা উত্তেজিত থাকে, নিশ্চয়ই ভাবে সেই উত্তেজনা ওইভাবে বহিঃপ্রকাশ উচিত নয়। কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাগুলো যুগে যুগে দেশে দেশে রাজ্যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি তো আবার বলছি, ডাক্তার এবং রোগীর পরিবার এই পারস্পরিক, এটা একে অপরের পরিপূরক। এখানে আস্থাটা ফিরিয়ে আনাটা খুব বেশি জরুরি। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু আপনি পুলিশ প্রশাসন ব্যবস্থা বলতে আপনি কি, কতটা কি বোঝাতে চান? মানে রোগী পিছু না ডাক্তার পিছু পুলিশ, না সিস্টেম? এটা তো সম্পূর্ণভাবে সেই রোগীর পরিবার, তাদের মধ্যে যদি ক্ষোভ দেখা যায় তার একটা বহিঃপ্রকাশ, তাতে যাদের ক্ষোভ না দেখা যায় সেটাও দেখাটা সিস্টেমের দায়িত্ব। বাকি পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখছে। প্রশ্ন হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে সমান্তরাল ভাবে মুখ্যমন্ত্রী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা, মন্ত্রী, এমএলএ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রত্যেকে, ছোট বড় নেতারা কার্যত এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে মানুষকে প্ররোচনা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাদের দৈহিক নির্যাতনের কথা বলছেন, আক্রমণ করার কথা বলছেন প্রতিনিয়ত। তো যখন শাসক দলের পক্ষ থেকেই সম্পূর্ণভাবে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে মানুষকে, তো সেখানে 10 জন কেন 30 জন পুলিশ দিয়েও সেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল 5 দফা দাবি ডাক্তারদের নিয়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ, যে সমস্ত সমস্যা মিটে গেছে, আর কোনো প্রতিবাদ নেই। কিন্তু আসলে যে কোনো পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, সাগর দত্ত সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ডাক্তারদের এই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা এবং একই সঙ্গে সমর্থন ও সহযোগিতার আশা রাখছি এবং আমাদের দলের এটাই অবস্থান। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন।